কত মাস হয়ে গেল সেই পিম্পলের দাগটা এখনো যাচ্ছে না। আমার তো এমন আনইভেন স্কিন টোন, কখনো কোথাও তাড়াহুড়ো থাকলে বেরোতে হলেও একটা বেসিক মেকআপ করে বেরোতেই হবে। গরমে কি মারাত্মক অ্যাকনের পরিমাণ বেড়ে গেছে, স্কিনটা কেমন ডাল ড্রাই মনে হয়, কি জানি না এই স্কিনটাতে। যারা যারা এই সমস্যাগুলো ফেস করছো তাদের সবার জন্য বেনিফিশিয়াল হবে আজকের রেমেডি। আজকের রেমেডি এই সব কটা ইস্যুকে রিজলভ করার ক্ষমতা রাখে একাই। যদি কেউ থাকো যে কোনো একটা সমস্যাও ফেস করছো, ডেফিনেটলি এই রেমেডিটাকে শোনো আর এটাকে কাজে লাগাও, মারাত্মক উপকার পাবে। খুব পাওয়ারফুল একটা রেমেডি। পাওয়ারফুলের থেকেও আমি এক্ষেত্রে ইউজ করবো ম্যাজিক্যাল ওয়ার্ডটা। এটা যেন একটা ম্যাজিক্যাল রেমেডি। এটা একটা 7 দিনের চ্যালেঞ্জ। 7 দিন পর হুট করে দেখবে ম্যাজিকের মতো তোমার স্কিন থেকে সেই পিম্পলের দাগটা, ডার্ক স্পট সব হয়ে গেছে দূর। স্কিন হয়ে গেছে অনেক বেশি হেলদি আর সাপল। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। তো হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম INTL ইটস নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবার প্রথমে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের সবার যেন এই বছরটা খুব ভালো করে কাটে। এবার আসা যাক প্রিপারেশনের পালায়। এই রেমেডির মূল ইনগ্রিডিয়েন্টই হচ্ছে চাল। একটা বাটিতে 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে যদি প্রিপারেশনটা করতে পারো না, তাহলে সব থেকে কম টাইম লাগে এবং খুব ইজি। যদি এই মুহূর্তে চালের গুঁড়ো নাও থাকে, নর্মাল বাড়িতে থাকা চাল গুঁড়ো করে নাও, গ্রাইন্ডারে হয়ে যাবে, মানে নাথিং ফ্যান্সি। আর তার সাথে অ্যাড করেছি 1.5 কাপ মতো জল। তারপর সেটাকে খুব লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা গ্যাসে কুক হতে থাকবে। মোটামুটি 12 থেকে 15 মিনিট মতো তো ইজিলি কুক হবেই। কিছুক্ষণ কুক হওয়ার পর দেখবে ফার্স্টে যেই জলটা ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, কনসিস্টেন্সিটা আরো অনেক গাঢ় হয়ে যাচ্ছে, পুরো একটা পেস্টের মতো ফর্ম চলে আসছে। ঠিক সেই অবস্থায় গ্যাসটাকে নিভিয়ে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য 15 মিনিট রেখে দাও। দেন ঠান্ডা হয়ে গেল, তারপর এটাকে একটা বাটিতে নামিয়ে এর সাথে অ্যাড করে নিয়েছি 4 চামচ মতো কাঁচা দুধ। তারপর এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই হয়ে গেল আমার সিম্পল ছোটু সা প্রিপারেশন ডান। এবার চলে যাওয়া যাক অ্যাপ্লিকেশনের পালায়। তারপরে ফেস মাস্কটাকে প্রপারলি পুরো ফেসে অ্যাপ্লাই করবে। অন্য সময় যেই সমস্ত রেমেডিতে চাল ইউজ হয়, আমি বারবার বলি চাল ইউজ করে রেমেডিতে কিন্তু ম্যাসাজ করার দরকার নেই, তার কারণ এটা একটু হার্শ হয়। এটা যদি খুব প্রেশার দিয়ে স্কিনে অ্যাপ্লাই করো, এটা স্কিনের ক্ষতি করবে। বাট এখানে কিন্তু চালটা ভাত হয়ে গেছে। এই রেমেডিটা কিন্তু তুমি খুব স্মুথলি ভালো করে ফেসে ম্যাসাজ করবে, হালকা হাতে পুরো ফেসে ম্যাসাজ করবে, যাতে স্কিনের ভেতর অব্দি পেনিট্রেট হয় এই রেমেডিটার গুডনেসটা। কাঁচা দুধ ইউজ হয়েছে, যেটা তোমার স্কিনকে ডিপলি ক্লিন করছে। আর চাল অ্যান্টিঅক্সিডেন্টসে ভর্তি, ভরপুর মাত্রায় এর মধ্যে ভিটামিনস থাকে। এটা এজিংটাকে কমায়, মানে বেসিক্যালি বয়সের ছাপগুলো স্কিনে আসতে দেয় না। এটা যে কোনো দাগ, কালো ছোপ সেগুলোকে রিমুভ করে। এই চ্যালেঞ্জটা যখন শুরু করবে, যখন তোমার ফেসে যেখানে যেখানে কালো দাগ দাগ আছে সেই জায়গাটার ছবি তুলে রাখো। 7 দিন পরে সেম ফটো তোলো আর দেখতে পাবে দাগগুলো গায়েব। চালের আরও একটা মারাত্মক গুণ হচ্ছে এটা তোমার স্কিন ব্রাইটনিং ক্ষমতা রাখে। হ্যাঁ, এবার যার ডাস্কি স্কিন টোন সে এক্সপেক্ট করতে পারেন আমি ফেয়ার হয়ে যাব পরের দিন, আর সেটা হওয়ার কোনো প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। বাট স্টিল তোমার স্কিন যেই টোনটা, সেটা তো আমাদের বিভিন্ন রাস্তাঘাটে বেরোনোর জন্য সানট্যানের কারণে আস্তে আস্তে আমাদের শেড ডার্ক হয়, তো সেটাকে আবার রিভাইভ করবে। তোমার স্কিন টোন যেটা, তার বেস্ট ফর্ম অ্যাচিভ করতে তোমাকে এই রেমেডি কিন্তু সাহায্য করবে। আর আমি খুব একটা থিক লেয়ার অ্যাপ্লাই করেছিলাম, যাতে খুব সহজেই এটা না শুকিয়ে যায়। তারপর এটাকে 30 মিনিটস পুরো প্রপারলি ফেসে থাকতে দিলাম। 30 মিনিটস এটাকে ফেসে রাখতে দেওয়ার পরে আমার স্কিনটা কিছুটা শুকনো হয়ে গেছিলো। হ্যাঁ, একদম পুরো কটকটে যে শুকনো হয়ে গেছিলো, চাল পুরো শুকিয়ে গেছে ওরকম না, কিছুটা হালকা হালকা শুকিয়ে গেছিলো। তারপরে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম। এই ফেসটা ক্লিন করার সময় কিন্তু তোমাদের কোনো টিস্যু পেপার বা হালকা কোনো টাওয়েল ইউজ করতে হবে। তারপর মুখটা জল দিয়ে ধোয়ার পরেও এই ভাতের পেস্টটা কিন্তু ফেসে কিছুটা লেগে থাকবে, তো হালকা হাতে টিস্যু দিয়ে মুছে নেবে। দেন পুরো ফেসটা ক্লিন হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট একবার আফটার এফেক্টটা দেখো, স্কিনটা কতটা স্মুথ লাগছিল। ক্যামেরাতেও যথেষ্ট পরিমাণে ভিজিবল হয়েছে, আর আমি ফিল করতে পারছিলাম যে স্কিনটা পুরো স্মুথ হয়ে গেছিল আর একদম প্রপারলি হাইড্রেটেড ছিল। মানে 1%ও মনে হচ্ছিল না ড্রাই ডাল, কোনো মানে ওই ধরনই ছিল না। পুরো প্রপার হাইড্রেশনে সাপল একটা স্কিন পেয়ে গেছিলাম। ডেফিনেটলি আর দেরি না করে নিজেরাও এই চ্যালেঞ্জটাকে নাও আর তারপর জাস্ট রেজাল্টটা দেখো। বাট রেজাল্টটা দেখে আরো খুশি হওয়ার জন্য 7 দিনের বিফোর আর আফটার একটা ফটো ক্লিক করে রাখবে, তাহলে পুরো প্রপারলি বুঝতে পারবে যে রেজাল্টটা কি হলো। তো তাড়াতাড়ি ট্রাই করো আর আমাকে জানিও কেমন রেজাল্ট পেলে। তো আজকের জন্য এইটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন রেমেডি নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL ইটস নেভার টু লেট। বাই ফর টুডে।